দেখেন কত বড় সি ফুড প্ল্যাটার। এই খাবারটা যদি আপনি ঢাকা শহরের সব থেকে উঁচু বিল্ডিং এ একেবারে রুফটপে বসে খেতে পারেন, তখন আপনার ফিলিংসটা কেমন হবে? এই খাবারটাই আপনি খেতে পারবেন, তাও আবার 4 জন মিলে। রেস্টুরেন্টটা তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই সুন্দর, কিন্তু রুফটপটা আরো বেশি সুন্দর। কিন্তু রুফটপে একটু অন্ধকার হয়ে যাওয়াতে আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছি লাইটিং এর জন্য। রেস্টুরেন্টের অ্যাড্রেস এন্ড ইচ এন্ড এভরিথিং সব পরে বলবো, এখন প্লেটারে কি কি আছে সেটা একটু দেখে নিই। দেখেন কত বড় সুন্দর করে একটা টুনা ফিশ বারবিকিউ করে দিছে, মাঝখানের কাটাকুটা সবকিছু ফেলে 2 ভাগ করে দিছে। তার নিচে আছে এতগুলো ফ্রাইড রাইস। আমার কাছে মনে হচ্ছে 4-5 জন ইজিলি এটা শেয়ার করতে পারবে। আর সেই সাথে আছে হচ্ছে চাইনিজ ভেজিটেবল, সি ফুড সালাদ। সি ফুড সালাদ যদি কেউ খেতে না চায় সেক্ষেত্রে খেতে পারবে ক্যাশনাট সালাদ। আর এখানে আছে ক্র্যাব মশালা, যদি কেউ চায় এটা না নিয়ে চিকেন ফ্রাইও নিতে পারবে। আর 4 জনের সমপরিমাণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেওয়া, আর সেই সাথে 2টা মেয়োনিজ বা সস যাই বলেন না কেন সেটা দেওয়া। আর কথা বলতে পারবো না, এখন ঝটপট শুধু খাওয়া শুরু করি। এখান থেকেই খাওয়া শুরু করছো? প্লেটে নিবা না? আরে প্লেটে নেওয়ার টাইম নেই আমার কাছে। কেন যেন মনে হয় ফার্ম গেটের আশেপাশে কোথাও এরকম মজাদার সি ফুড পাওয়া যাবে না। যদি আমি খাওয়া লাগে মজাদার বলছি, বাট আমার কথাটা রাখছে। টুনা ফিশ বারবিকিউ করাটা আসলেই ভালো হয়েছে। টেস্টটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। বাট যদি ওরা এভাবে করে বারবিকিউ করে দেয় আর সেম ভাবে খাবারটা দেয় তাহলেই ভালো লাগবে। যদি না দেয় অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলবেন। কেউ চিকেন ফ্রাই খায়েন না, অবশ্যই এই ক্র্যাব মশলাটা খান, এটা অনেক বেশি মজা হয়েছে। সাধারণত যারা প্রথমবার ক্র্যাব মশলা করে তাদের ক্র্যাব মশলাটা কেন যেন কম মজা হয়, একটু গন্ধ গন্ধ হয়। জাস্ট মাশাআল্লাহ ক্র্যাব মশলাটা খুবই মজা হয়েছে। যদি আমার কাছে তেলটা একটু বেশি মনে হইতেছে, তেলটা যদি একটু কম দিত তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো। সি ফুড প্ল্যাটার যখন খাবো তখন তো অবশ্যই সি ফুডের সালাদটাই নেওয়া উচিত আমার মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এবারে আগে একটু লেমন জুস যদি দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। এটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। আমি তো বলতেই ভুলে গেছি, পুরো প্ল্যাটারের প্রাইসটা হচ্ছে 4 জনের জন্য 2000 টাকা। চাইলে 5 জনও খেতে পারবেন। আমার কাছে এখন খেয়ে মনে হচ্ছে দাম হিসাবে প্ল্যাটারটা ওকে ওকে। লাইক বারবিকিউর জন্য যে টুনা ফিশটা দিচ্ছে এটা কিন্তু যথেষ্ট বড়, নিজের চোখে দেখতেছেন। এটা আসলে বলার কিছু নাই, বাট অবশ্যই খেয়াল রাখবেন সাইজ, কোয়ান্টিটি বা ইচ এন্ড এভরিথিং সেম যেন থাকে। আজকে আমি মূলত আসছিলাম অন্য একটা খাবারের ভিডিও করতে, বাট তারা আমাকে বললো যে ওনাদের নাকি এখানে নতুন সি ফুডের একটা প্ল্যাটার আসছে। তাই ভাবলাম যে এটাও একটু আলাদা করে ভিডিও করে আপনাদেরকে দেখাই আর নিজেও একটু খাই। হারাম করে খাইছি, খুব মজা করে খাইছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যদিও 2-1টা জিনিস একটু ইমপ্রুভ করতে হবে, আর এই ক্র্যাব মশলার তেলটা একটু কমাইতে হবে। চাইলে আপনারাও কিন্তু এই সি ফুডের প্ল্যাটারটা 4-5 জন মিলে এসে খেতে পারবেন। এটা হচ্ছে ফার্ম গেটের বাবুল টাওয়ারে একেবারে রুফটপে, মানে স্কাই রেস্টুরেন্ট, ওখানে আপনারা হচ্ছে এই সি ফুড প্ল্যাটারটা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে এটার নাম কিন্তু সি ফুড প্ল্যাটার না, এটা হচ্ছে সি থাই প্ল্যাটার। আর রেস্টুরেন্টটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর। সারাদিনের জন্য যদি আসেন অনেক অনেক ছবি তুলতে পারবেন, অনেক মজার খাবার খেতে পারবেন। আর এছাড়াও তাদের এখানে কিন্তু আরো অনেক ধরনের খাবার আছে। মেনু বুকটা দেখলেই আপনারা একদম অবাক হয়ে যাবেন, মানে একটা রেস্টুরেন্টের মধ্যে এত পরিমাণে আর এত ভ্যারাইটিস খাবার। আর বিশেষ করে মাত্র 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত অনেকগুলো স্টুডেন্ট প্ল্যাটারও আছে।